খাওয়া দাওয়ার ব্যাপারে বাঙালির কোনোদিন উচ্চাকাঙ্ক্ষা ছিল না, বরং ছিল বৈষ্ণব সুলভ বিনয়। মা অন্নপূর্ণা যখন দেখা দিলেন এক নৌকার উপরে, তখন তার পবিত্র পদস্পর্শে পাটাতন সোনা হয়ে গেল। নৌকাবাহক পাটনি বুঝলেন যাত্রী সামান্য কেউ নন। সন্তুষ্ট হয়ে দেবী যখন বর চাইতে বললেন, পাটনি শুধু বললেন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, বিরিয়ানি নয়, লুচি ভাজা নয়, শুধু দুধ ভাত। সেখান থেকে আমাদের আশা আকাঙ্ক্ষা বেড়েছে, রুচির বদল হয়েছে। রুচি শুধু নয়, খাদ্যের ধারণাও পাল্টেছে। আর সব কিছুর মতো বাংলা কিন্তু সে বিভাগেও পিছিয়ে গিয়েছে। আমাদের রান্নাঘরে কোনো পরিবর্তন হয়নি। কেউ হয়তো লুচিটা ভালো বেলতে পারেন, আর কেউ পারেন না, কিন্তু কি রান্না করা উচিত, কেন করা উচিত, সেদিক দিয়ে আমাদের কোনো চিন্তা নেই। ইদানিং দেখা যাচ্ছে পরীক্ষামূলকভাবে নতুন রান্নার চেষ্টা চলছে, নতুন পদ সৃষ্টির একটা উন্মাদনা দেখা যাচ্ছে। এবারের পুরস্কার প্রাপক যাঁরা, তাঁরা সেই বিস্তারের পথে হাঁটছেন। মাংস পোলাওয়ের পাশাপাশি এরা করছেন চাল কুমড়ো পুর ভাজা, গেঁড়ি গুগলি দিয়ে মূলোর ঘণ্ট বা ফুলকপি দিয়ে সন্দেশ। এক ঝাঁক অভিনব খাবারের ছোঁয়া বাঙালির জীবনে আনার জন্য বছরের বেস্ট পুরস্কার দেওয়া হল অরণি মুখোপাধ্যায় এবং প্রীতম ভদ্রকে।